বলছি হ্যাঁ, জামাইটা কি আবার শুয়ে পড়েছে? হ্যাঁ গো, একদম রাজাদের মতো বিছানায় গা এলিয়ে দিয়েছে। বলছি, জামাই যেন একেবারেই ভুলে গেছে যে ওর নিজের একটা বাসা আছে। 7 দিন তো হয়ে গেল, এর আগে তো 15 দিন ছিল। এখন বুঝি মাসিক পাস নিয়ে থাকতে এসেছে। আরে এভাবে যদি থাকে, তাহলে ঘর জামাই বানিয়ে ফেলি না। অন্তত তখন তো একটু কাজে হাত মারবে। কিন্তু না, কাজ তো তার জাতের সঙ্গে যায় না। শোনো, আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে। তবে কাজটা সফল করতে হলে তোমাকে অস্কার লেভেলের অভিনয় করতে হবে। হো হো, অভিনয়! আমি তো একসময় নাটকে বিমল ছিলাম। তুমি বলো, আমি নাটক করে ওর জীবন থেকে পর্দা সরিয়ে দেব। কাল সকালে তুমি এমন একটা নাটক করবে যেন তোমার কোমরে এমন ব্যথা উঠেছে, উঠে দাঁড়াতে পারছো না। বিছানায় পড়ে কাঁদতে কাঁদতে বলবে, রে বাবা, আমার পিঠটা একেবারে ছিঁড়ে গেল রে। বাহ! আমি এমন নাটক করব যেন মনে হবে কোমরে একেবারে বাজ পড়েছে। ওরে বাবা! আমার পিঠটা একেবারে ছিঁড়ে গেল রে! এই কান্না শুনে ওর পা কাঁপবে। আমি তখন জামাইকে বলবো, বাপরে, একমাত্র তুমি আছো, একটু গোসলে গরম জল দাও, বাজার করে আনো, কাপড় কাচো। শুনে তো জামাই ব্যাগ গুছিয়ে সোজা দরজার দিকে দৌড় লাগাবে। আর যদি বলি, জামাই, কাল থেকে একটু হাঁড়ি নাড়ো, তাহলেই দেখবে ও মুখে বলবে, একটু বেরুছি, আর মনে মনে ট্রেনের সময় খুঁজে ফেলবে। ফেরার তো প্রশ্নই নেই, শালা পালাবেই ঠিকই।